ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামের বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? আজান হইয়া যাইতো আমরা এখানে আড্ডা মারতাম, আজান হইয়া যাইতো আমরা দোকানের মধ্যে ব্যবসায় তালে থাকতাম, আজান হইয়া যাইতো আমরা চাঁটকি চাড়াম মারতাম, আমরা নামাজ পড়তাম। এই নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছি। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ। এর জন্য আমি আমার বন্ধুকে বলবো, আমার বন্ধুরা যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, অনুরোধ করবো নামাজ কোনোদিন কাজা করবা না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নামাজ পড়ো, রোজা রাখো, কবিরা গুনাহ করিও না। গুনাহ যা করছি তওবা করো, আমার মাওলাকে নিয়ে তারপর মাওলার কবরে যাইও। এ আমার রাজশাহীর বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা মিজান স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ইনসাফের মিজান স্থাপন করবেন। ওই মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সমস্ত কথা এবং কাজকে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমলনামার ডাইন হাতে পড়িয়া যারা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলা মুমিনদের জন্য, নেককারদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করছেন, এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের কথা কেউ কোনোদিন শুনে নাই, কেউ কোনোদিন দেখে না। জান্নাতের কেমন হতে পারে এই অনুভবও কেউ করে নাই। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের মধ্যে মানুষ কোনোদিন বুড়া হবে না, জুয়ানি কোনোদিন চলে যাবে না, যেখানে ব্যথা নাই, কষ্ট নাই, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, কটু বাক্য সেখানে শোনা দরকার নেই। আহা, কোনো অসুস্থতা বলতে কিচ্ছু নাই, শুধু মজার মজার মজার। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের তরফ থেকে শুধু শান্তি। এই শান্তি আর কোনোদিন, সুখ আর কোনোদিন পৃথক হবে না। এ আমার যুবক বাবারা, কিছু কামাই করতে গেলে কষ্ট করতে হয়, ভালো রেজাল্ট করতে গেলে সাধনা করতে হয়, ভালো ব্যবসা করতে গেলে সাধনা করতে হয়, গোলা ভরা ধানের জন্য কষ্ট করিয়া কৃষি কাজ করতে হয়, ফল বেশি পাওয়ার জন্য সাধনা করতে হয়, ঠিক ওই জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। যেরকম সাধনা ব্যতীত দুনিয়ার তারাক্কি করা যায় না, উন্নতি করা যায় না, ঠিক তদ্রূপ জান্নাতে, যদি জান্নাতে যাইতে চাও সাধনা না করলে জান্নাতে যাওয়া যাবে না। এ আমার মুরব্বীরা, আমার ও গরিব বাবারা, আরে গরিব, তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে, 500 বছর আগে, 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। গরিবদের জন্য জান্নাতে যাওয়া কি যে সহজ, কিন্তু কপাল পরা গরিবরা, আমি অনেক সময় গরিব দিকে তাকাই আফসোস করি, ওরে গরিব।
ওরে গরিব, দুনিয়ার মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায় ফেলাইছ। দুনিয়াতে কষ্ট কষ্টে করতে 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 জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। দুনিয়াতে আরাম আয়েশ কি জিনিস তুমি উপলব্ধি করতে পারো নাই। দুনিয়াতে শান্তি পাও নাই। আবার খোদা না খাস্তা কবরে গিয়া যদি কষ্ট শুরু হইয়া যায়, ও গরিব, দুনিয়াতে অশান্তি, আবার কবরে গিয়া যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায়, ওরে গরিব, যদি কবরে গিয়া সাপের কামড় শুরু হইয়া যায়, এর সে বড় পথ কপাল পর আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, এসি ছাড়া ঘুমাইতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, বিছানা ছাড়া শুইতে পারো না। আবার কবরে গিয়া যদি সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এটা তো এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলা। দামি ব্যক্তি, দামি ব্যক্তির উপর আলো আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো কোন ব্যক্তি আসছে, অমুক দেশের অমুকে আসছে। যেরকম দামি ব্যক্তির গার্ড অফ অনার দেওয়া হয়, ফুল ছিটানো হয়, আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। ওরে ভাই সবাই বলেন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আপনার এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার এই জিকিরের আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে নিয়ে তোমার এই বন্দা যুদ্ধ করছে। তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দেবে, ঘোড়াগুলি সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দেবে, মাওলা হে তোমার বন্দারা বসিয়া বসিয়া নসিহত শুনছে, ওয়াজ শুনছে। এই জমিন সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দেবে, আল্লাহ আমার বুকে তোমাকে সিজদা করছে। এই জমিন সাক্ষী দেবে, মাওলা হে তোমার বন্দা এখানে বসে জিকির করছে। কথাটা বুঝাতে পারি? দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটায় মানুষ, আর আপনারা এত দামি, আপনাদের উপরে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন কোন আল্লাহ পাক নিজে। এবার সবাই সুবহানাল্লাহ বলবেন কিন্তু।
এই ভুল করবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, বুখারী কিতাব শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই হাদিস শেষ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য না শোনার জন্য? কথা বলে না, পড়ার জন্য। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার করব। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো? ভুল না হয়, অটো মনে করতে হবে না। একজনের মুমিনের অটো অভ্যাস হওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, এমনিতেই বের হয়ে যাবে। এটা ভুল করবেন না। মুহাদ্দিসিন কিরামের অনেক ফজিলত, অনেক দামি। তাদের ফজিলত হওয়ার অনেকগুলি কারণ, এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি পড়ে ভাই? যেমন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার লাইনে লাইনে পৃষ্ঠায় পৃষ্ঠায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি বেশি দুরূদ পড়ি আমরাও দামি হয়ে যাব, আমাদের ফজিলত বেড়ে যাবে। দুনিয়ার মানুষের আলোচনা মানুষ করে, আপনারা এত দামি, আপনাদের আলোচনা খোদা আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। এরপরে সবাই সুবহানাল্লাহ পড়ে না, দেখবেন অবস্থা। কিছু কামাই করে যান। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, পড়ছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বয়ান মুখস্থ করায়, আমল করায় আছে। যেহেতু আসছেন কিছু নিয়ে যান, পয়সা পাতি খরচ করে যেহেতু আসছেন কিছু নিয়ে যান। কি নিবেন? জিলাপির গাঠি, বিস্কুটের গাঠি, কিছু ন্যাকের গাঠি নিয়ে যান, কিছু ন্যাক। এই যে শোনাবে এখন হাদিস, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বৃদ্ধা হয়ে গেছে, বয়স নেই, সারা রাত্র ইবাদত করার মতো শক্তি বাকি নেই, সারাদিন রোজা রাখবো সে স্বাস্থ্যও নেই। সহজ কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলি করার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বা। কতবার পড়ছেন আজকে 100 বার সুবহানাল্লাহ? হ্যাঁ, অনেকেই পড়িবে। সহজ আমল। কতবার সুবহানাল্লাহ ভাই? লাভটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভটা কি? 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো, লাভ কি? আল্লাহর রাস্তায় 100 উট জবে করলে, 100 উট জবে করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আল্লাহু আকবার পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। অনেক কঠিন আমল, ঠিক না ভাই? অনেক কষ্ট, অনেক কষ্টের আমল বলছি না? হ্যাঁ, উজু করতে হয়, গোসল করতে হয়, বসতে হয়, দাঁড়াতে হয়, শুইতে হয়, কাজকর্ম ছাড়তে হয়, কিচ্ছু না। রিক্সাওয়ালা ভাই, এ আমার রিক্সাওয়ালা ভাই, আজকে থেকে নিয়াত করে রিক্সা চালাবেন, হ্যান্ডেল হাতে ধরবেন, পায়ে পেট্রোল ঘুরাবেন, চোখ দ্বারা দেখবেন, জবানের কি করবেন বলেন তো? সহজ আমল। কৃষক ভাই, নাঙ্গল হাতে ধরবেন, পাও দিয়ে হাঁটবেন, কিন্তু জবানটা কি করবেন? প্রত্যেক কদমে কদমে জিকির করেন, সওয়াবের পাহাড় হয়ে যাবে। আমার ছাত্র বন্ধুরা, স্কুলে যাও, কলেজে যাও, বাড়ি থেকে একত্রিত হয়ে যাও, চাটকি চাটাম মারো, গল্প গুজব করো,
হাবি জাবি আড্ডা মারো, সুবহানাল্লাহ পড়ো না কেন, আলহামদুলিল্লাহ পড়ো না কেন, আল্লাহু আকবার পড়ো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো না কেন? বলবো হুজুর আমি স্কুলের ছাত্র, এগুলো তো মাদ্রাসার ছাত্রদের কাজ। হুজুর আমি তো মাদ্রাসা পড়ি না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আর এই সমস্ত দরবেশি পীর মুরিদের কথা আমাকে বলেন, এগুলো আমার কাজ। আমি স্কুলের ছাত্র, আমি আড্ডা মারবো, গান করব। আমার কাজ হলো বদ্দিনই কাজ করা। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পরে কি আমার দায়িত্ব নাকি, আমার কাজ নাকি? এরকম মেজাজ আমাদের আছে কি নেই? তার মানেটা কি? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কবরে প্রশ্ন এক ধরনের, আর এই মাদ্রাসার দ্বারাও তুমি একটু বাবা, এই যে বাচ্চা বয়সে দেখেন কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, ওর প্রশ্ন ভিন্ন ধরনের, ঠিক আছে না? বসো, হ্যাঁ, ওর জন্য ভিন্ন প্রশ্ন, ভিন্ন ফেরেশতা, আর কলেজ ইউনিভার্সিটির জন্য ভিন্ন ফেরেশতা, ঠিক আছে না ভাই? একই। ও মাশাআল্লাহ। গরিবদের জন্য ভিন্ন প্রশ্ন, ধনীদের জন্য ভিন্ন প্রশ্ন, পুরুষদের জন্য ভিন্ন, মহিলাদের জন্য ভিন্ন। যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি জাসদ করে, বাসদ করে, তাদের জন্য ভিন্ন প্রশ্ন, আর যারা চরমোনাই করে তাদের জন্য অন্য প্রশ্ন। চরমোনাইওয়ালাদের প্রশ্ন অনেক কঠিন কবরে, আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ করলে একেবারে প্রশ্ন হালকা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তা চরমোনাইওয়ালারা এত নামাজ পড়বে, এত রোজা রাখবে, টুপি পরবে, জিকির করবে, সুন্নাত অনুযায়ী চলবে, আর আপনি যা ইচ্ছা তাই করবেন। তার মানে আপনার প্রশ্ন এক ধরনের, এনাদের প্রশ্ন আর এক ধরনের। এইটাই তো, ঠিক আছে না ভাই? একই প্রশ্ন, তা আপনার সাবজেক্ট কই, পড়াশোনা কই? প্রশ্ন যদি একই হয় তা আপনার পড়াশোনা কই? আপনি পড়েন না কেন? ক্লাসে আসেন না কেন? সবক ইয়াদ করেন না কেন? কারণটা কি? যদি একই প্রশ্ন হয়, পড়াশোনা না করেন, নিশ্চিত আপনি ফেল করবেন, কোনো সন্দেহ নাই। এ বরাত কা যা হয় তামাশা নেই। আপনি ভাবিয়েন না আপনি যা করবেন, যা মনে চায় তাই করবেন। আজ হুজুরদের গলার মধ্যে মনে হয় লানতের ডুরি পড়ে গেছে, এরা যা ইচ্ছা তাই করতে পারবে না। আমি অনেক জায়গায় বলি আমাদের ধ্যান ধারণার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি ভাই একটু বলবো নাকি ভাই? কি আপনাদের কষ্ট হইতেছে নাকি? যেমন ধরে নেন আমরা যারা দাড়ি রাখি, টুপি পরি, আপনারা ভাবেন আমরা ভিন্ন গ্রহের লোক। এই গ্রহের লোক না, এরা ভিন্ন ডিজাইনের, ভিন্ন মেটালের, এদের অরিজিন ভিন্ন, আমাদের অরিজিন ভিন্ন। এটা আমরা অনেকেই মনে করি, আসলে ভুল, এটা পুরোটাই ভুল। আপনাদের যা মনে চায় আমাদের একই জিনিস মনে চায়। আপনাদের যে রক্ত গোস্ত আমাদের একই রক্ত গোস্ত, আপনাদের যে চাহিদা আমাদের একই চাহিদা, ভিন্নতা নাই। আপনার দাড়ি কাটিয়া বুড়া বয়সে যুবক সাজতে মনে চায়, আমাদের মনে চায় না ব্যাপারটা এরকম। আপনাদের গান বাজনা শুনতে মনে চায়, আমাদের মনে চায় না ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাদের মহিলাদের সাথে আড্ডা মারতে মনে চায়, আমাদের মনে চায় না তা না, মনে কিন্তু চায়। একজন বড় অফিসার, সে ঘুষ খায় না, ঠিক মতো বাজারে করতে পারে না, অথচ শেখ হাসিনার পিওনের টাকা ছিল কত না ভাই? কথা পায় না, ভুলে গেছে। ভুলে তো যাবে না। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি 40 দিন, এরপর সব ভুলে যায়, কিচ্ছু মনে হয়। যত গুতান গুতাক না কেন 40 দিন পরে দেখবেন আবার যেই অবস্থা সেই অবস্থা। 40 দিন স্মৃতিশক্তি। যদি পিওনের 400 কোটি টাকার মালিক হয়, পিওন 400 কোটি টাকার মালিক হয়, অথচ বহু সচিব ঠিক মতো বাজার করতে পারেনি। এখন সচিবের বেতনই বা কত? 1 লক্ষ, 1 লক্ষ টাকা, 1,20,000 টাকাই তো। একজন বিসিএস ক্যাডারে শুরু হয় মাত্র 22,000 টাকা দিয়ে, তাদের বেসিক বেতন শুরু হয় মাত্র 22,000 টাকা। যা একটা রিক্সাওয়ালা তার চেয়ে বেশি কামায়। এই যে বিসিএস ক্যাডার যাদেরকে দেখেন, 22 থেকে 35,000 টাকা শুরু। এই যে ম্যাজিস্ট্রেট, এদের বেতন শুরু হয়। অথচ একজন রিক্সাওয়ালা কিন্তু তার চেয়ে বেশি কামাই করে। অথচ একজন পিওন 400 কোটি টাকার মালিক। এরকম হাজারো ম্যাজিস্ট্রেট আছে, ইউনো আছে, ডিসি আছে, সচিব আছে, যারা ঘুষ খায় না, অবৈধ টাকা গ্রহণ করে না, বাসায় বাজারও চলে না।
ওই ব্যক্তিকে মনে চায় না আমি এত বড় অফিসার, আমার ঠিক মতো বাজার নাই, আর পিয়ন 400 কোটি টাকার মালিক, আমিও কিছু টাকা কামাই করি, মন কি চায় না? কিন্তু হারাম খায় না কেন? বিশ্বাস করেন হাজারো অফিসার আছে হারাম খায় না, হারাম খায় না। আরে ভাই, আমাদের বর্তমান উপদেষ্টা, যিনি আমাদের বর্তমান স্বরাষ্ট্র সচিব, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এই বছরও ভাগে কুরবানি দিয়েছে, ভাগে এই বছর। আমি কথাটা বুঝাতে পারিনি, অথচ তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। বেটা হারাম খায় নাই, করবে কি, ভাগে ছাড়া উপায় নেই। একজন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে যদি ভাগে কুরবানি দেয়, অথচ আমাদের দেশের কোনো পার্টির যদি ওয়ার্ড লেভেলে সভাপতি সেক্রেটারি হয়, সে কয় কোটি টাকার মালিক হয়? কথা কয় না, সুর হইছে কোটি টাকার মালিক। ব্যবসাটা বুঝেন, রাজনীতি এমনি এমনি করে সারে না কেন? রাজনীতি সারে না কেন? কোন রকমের যদি একটু সভাপতি সেক্রেটারি হতে পারে, কোটি কোটি টাকার মালিক। এরকম মালিক হইতে মনে চায় না তা না। এই যে এখানে যারা আছেন হাজারো, এই যে আমার ইউনিভার্সিটির ছাত্ররা এখানে আছেন, এখানে শিক্ষিত সমাজ আছেন, তারা পারে না তা না, পারে কিন্তু করে না। আমরা টুপি ছাড়তে পারি না তা না, মাথা থেকে নামাতে পারি কিন্তু নামাই না। আপনারা আমাদেরকে ভিন্ন গ্রহের মানুষ মনে করিয়েন না, আপনাদের মতোই আমরা মানুষ। কিন্তু আমরা দাড়ি কাটতে পারি না তা না, সেলুনে গেলে আমাদের দাড়ি কাটবে না? কথা বলে না কেন? কাটতে পারে না তা না, কিন্তু কাটি না। পারে না তা না, কিন্তু কাটি না। আমরা প্যান্ট শার্ট পরতে পারি না তা না, কিন্তু পরি না। আমরা যাত্রাগানে যেতে পারি না তা না, কিন্তু যাই না। আমরা আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ করতে পারি না তা না, কিন্তু কেন? কারণটা কি? আমরা আখিরাতকে বিশ্বাস করছি ভাই, ভাই আল্লাহকে বিশ্বাস করছি ভাই, কোরআনকে বিশ্বাস করছি, ওই হাদিসকে, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। কোরআনকে বিশ্বাস করছি, হাদিসকে বিশ্বাস করছি, আল্লাহর রসুলকে বিশ্বাস করছি, ঈমান আনছি। আপনারা কি ভেবেছেন? আপনারা ভেবেছেন এই দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ। আর আমরা কি ভেবেছি? দুনিয়া শুরু আছে, জোরে বলেন, আখিরাতে শুরু আছে, এটা বিশ্বাস করছি মনে প্রাণে, আর কিচ্ছু না। বিশ্বাস করছি যে দুনিয়া কয়দিন, এর শুরু আছে শেষ আছে, দেখতে না দেখতে শেষ। এই দাড়ি টুড়ি পাইকে গেছে এখন। কবে জন্মগ্রহণ করলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারায় দাড়ি উঠলো, কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কি চোখের পাওয়ার হরণ করতেছে, কি হাতকে দুর্বল করে ফেলাইতেছে। যেরকম রাখাল বিকালবেলা গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন আপনাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে, শুধু ধাক্কায় কবরের দিকে। ভাই কেন খেয়াল করেন না? আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝতেছেন না? নবী মুসাও নাই, ফেরাউনও নেই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও নেই, আমার নবীও নাই, আবু জাহালও নাই, জালেম নাই, মাজলুম নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে দুনিয়া থাকার আমরা কেউ থাকতে এটা বিশ্বাস করছি। এর জন্য মনে চায় না তা না, মনে অনেক কিছু চায় কিন্তু পারি না। দেখেন প্রচন্ড রৌদ্র, চৈত্র মাসের দিন রোজা রাখছেন, ঠেলাওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাই রোজা রাখছে, পানির মধ্যে ডুব দিছে, তার কি পানি পান করতে মনে চায় না? পানি খাইতে পারে না? খায় না কেন? পারে না তা না, মন চায় না তা না, মনও চায়, পানিও আছে। উই আল্লাহ দেখে, আল্লাহ আর কিচ্ছু না।
আর কিচ্ছু না। তোমরা পারো যা, আমরাও পারি না তা না, কিন্তু বিশ্বাস করছি দুনিয়া কিছু না। কয়দিন থাকবো দুনিয়াতে? গরিব নাই, ধনীও নাই, রোগীও নাই, ডাক্তারও নেই, নাই কেউ নাই, সাথীরা নেই। এখানে যারা আছেন খেয়াল করে দেখেন, ছোটবেলার যে খেলার সাথীগুলি, যে ছোটবেলা যাদের সাথে খেলাধুলা করছে অনেকেই নেই। যাদের সাথে বক্তব্য পড়াশোনা করছি অনেকেই হারায় গেছে। যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাশ করছিলাম এরকম অনেক ছাত্র ভাই, হ্যাঁ, যাদের সাথে কামেল দাওরা মাস্টার্স পাস করছিলাম এরকম ছাত্র ভাই নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারেনি। এর জন্য মনে যা চায় সব কিছু করতে, আর আপনাদের মনে যা চায় করেন, মনে যা চায় করেন, যা চায় করেন, মনে যা চায় করেন। সময় আসতেছে, একটু অপেক্ষা করেন, সময় আসতেছে। আমরা সবাই খেলার মধ্যে, জোরে দেন এটা খেলার, এটা বাক্স কোর্ট, সব বন্ধুরা কোর্টের দিকে নজর দিয়ে খেলাধুলা করতেছে। সব বন্ধুদের চেহারা কোন দিকে? কথা বলেন। পিছনের দিকে কারোর কোনো খেয়াল নেই। হঠাৎ এক বন্ধু পিছনে তাকায় দেখে বাঘ। এতক্ষণ হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিল, এখন অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, কোথায় যাবে খেলা, কোথায় যাবে হাসি, কোথায় যাবে তামাশা? মুহূর্তের মধ্যে সব শেষ, পিছনে বাঘ। ঠিক আমরা এখন সবাই দুনিয়ার খেলায় মত্ত। এর মধ্যে যেই বন্ধু পিছনের দিকে তাকাইছে, যে পিছনে আজরাইল, সে নামাজ ধরছে। যে দেখে পিছনে আজরাইল, সে রোজা ধরছে। যে দেখে পিছনে আজরাইল, সে দাড়ি রাখছে। যে দেখে পিছনে আজরাইল, সে দিনদার নেককার হয়ে গেছে। আর যারা পিছনে তাকায় নাই, কথা বলেন, তারা খেলায় মত্ত হয়ে আছে। একটু পিছনে তাকায় দেখেন না, একটু তাকায় দেখেন, আজরাইল হা করে তাকায় আছে। অনুমতির দেরি, অ্যারেস্ট করতে দেরি করবেন। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আমার নবী যখন দুনিয়াতে আসছেন, একজন আল্লাহওয়ালা ছিল না, একজন ব্যক্তিও মুমিন ছিলেন না, একজনও না, সব বেঈমান। প্রথম ইসলাম গ্রহণ করছে মুরব্বীদের মধ্যে, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ফার্স্ট মুসলমান, এছাড়া সব বেঈমান। এই বেঈমানদেরকে দাওয়াত দিতে 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 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণতুল্য মানুষ বানায় ফেলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা এখানে আসছি কেন? এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে এই গুনাহ, একটা রোজা ছাড়িয়ে দিলে এই গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়া কি বলছেন? আল ফারুকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। নামাজ পড়ে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীকে প্রস্তাব, কপাল পোড়া, এই কঠিন জাহান্নামে কে তোদেরকে নিয়ে আসছে, কেন আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? আজান হইয়া যাইতো, আমরা এখানে আড্ডা মারতাম। আজান হইয়া যাইতো, আমরা দোকানের মধ্যে ব্যবসায় তালে থাকতাম। আজান হইয়া যাইতো, আমরা চাটকি চাটাম মারতাম। আমরা নামাজ পড়তাম। এই নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছি। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার ডাইরেক্ট কারণ। এর জন্য আমি আমার বন্ধুকে বলবো, আমার বন্ধুরা যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, অনুরোধ করবো, নামাজ কোনোদিন কাজা করবা না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নামাজ পড়ো, রোজা রাখো, কবিরা গুনাহ করিও না। গুনাহ যা করছি তওবা করো, আমার মাওলাকে নিয়ে তারপর মাওলার কবরে যাইও। এ আমার রাজশাহীর বাবারা,
এ আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা মিজান স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ইনসাফের মিজান স্থাপন করবেন। ওই মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সমস্ত কথা এবং কাজকে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যারা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। আমার মাওলা মুমিনদের জন্য, নেককারদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করছেন, এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের কথা কেউ কোনোদিন শুনে নাই, কেউ কোনোদিন দেখে না। জান্নাতের কেমন হতে পারে এই অনুভবও কেউ করে নাই। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের মধ্যে মানুষ কোনোদিন বুড়া হবে না, জুয়ানি কোনোদিন চলে যাবে না, যেখানে ব্যথা নাই, কষ্ট নাই, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, কটু বাক্য সেখানে শোনা দরকার নেই। আহা, কোনো অসুস্থতা বলতে কিচ্ছু নাই, শুধু মজা আর মজা আর মজা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের তরফ থেকে শুধু শান্তি। এই শান্তি আর কোনদিন, সুখ আর কোনদিন পৃথক হবে না। এ আমার যুবক বাবারা, কিছু কামাই করতে গেলে কষ্ট করতে হয়, ভালো রেজাল্ট করতে গেলে সাধনা করতে হয়, ভালো ব্যবসা করতে গেলে সাধনা করতে হয়, গোলা ভরা ধানের জন্য কষ্ট করিয়া কৃষি কাজ করতে হয়, ফল বেশি পাওয়ার জন্য সাধনা করতে হয়। ঠিক ওই জান্নাত পাওয়ার জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। যেরকম সাধনা ব্যতীত দুনিয়ার তারা কি করা যায় না, উন্নতি করা যায় না, ঠিক তদ্রুপ জান্নাতে, যদি জান্নাতে যাইতে চাও, সাধনা না করলে জান্নাতে যাওয়া যাবে না। এ আমার মুরব্বীরা, আমার ও গরিব বাবারা, আরে গরিব, তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে, 500 বছর আগে, 500 বছর আগে জান্নাতে চলিয়া যাবে। গরিবদের জন্য জান্নাতে যাওয়া কি যে সহজ, কিন্তু কপাল পরা গরিবরা, আমি অনেক সময় গরিব দিকে তাকাই আফসোস করি, ওরে গরিব, ওরে গরিব, দুনিয়ার মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায় ফেলাইছ। দুনিয়াতে কষ্ট কষ্টে করতে 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 জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। দুনিয়াতে আরাম আয়েশ কি জিনিস তুমি উপলব্ধি করতে পারো নাই, দুনিয়াতে শান্তি পাও নাই। আবার খোদা না খাস্তা কবরে গিয়া যদি কষ্ট শুরু হইয়া যায়, ও গরিব, দুনিয়াতে অশান্তি, আবার কবরে গিয়া যদি কবরের দুই পাশের মাটির চাপ শুরু হইয়া যায়, ওরে গরিব, যদি কবরে গিয়া সাপের কামড় শুরু হইয়া যায়, এর সে বড় পথ কপাল পর আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, এসি ছাড়া ঘুমাইতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না।
বিছানা ছাড়া শুইতে পারো না, আবার কবর গিয়া যদি সাপের কামড় শুরু হইয়া যায়